হঠাৎ ক্রীড়াঙ্গনে ঝড় তুলেছে দুটি পোস্ট। গেল রোববার রাতে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেন। এরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল আলোচনা আর সমালোচনা। এ নিয়ে আবার রাতে পাল্টা জবাবের ইঙ্গিতে পোস্ট করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপর বিতর্ক ভিন্ন দিকে মোড় নেয়। কি ছিল সেই পোস্টে জানিয়ে বিতর্ক থামছেই না। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। গেল রোববার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে ঘিরে একটি পোস্ট করেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান। খেলার মাঠে জনপ্রিয়তা থাকলেও শেখ হাসিনাকে নিয়ে তার করা পোস্টে আবারও তাকে সমালোচনায় নিয়ে আসে। পোস্টে শেখ হাসিনার সঙ্গে নিজের একটি ছবি জুড়ে দিয়ে তিনি লিখেন, শুভ জন্মদিন আপা। এ সময় নেটিজেনরা তাকে আওয়ামী দোসর, দালাল আখ্যায় অভিহিত করে ঝড় তোলেন কমেন্ট বক্সে। অনেকেই প্রশ্ন তোলেন, গণহত্যাকারী হাসিনার জন্য এত দয়া কেন? এই বিতর্কের মধ্যেই রাত 8:30টার দিকে পাল্টা জবাবের ইঙ্গিত পোস্ট করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। ওই পোস্টে তিনি লিখেন, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে, কিন্তু আমি সঠিক ছিলাম। এখানে আলোচনা শেষ। এবার প্রশ্ন হচ্ছে, কাকে পুনর্বাসন না করার প্রসঙ্গ টানলেন আসিফ মাহমুদ। এর কিছুক্ষণ পরই আবারও মাঠে নামলেন সাকিব। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। সাকিব ভিন্ন সুরে লিখেন, যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না। বাংলাদেশের হয়ে খেলতে পারলাম না। ফিরব হয়তো কোনোদিন আপন মাতৃভূমিতে। ভালোবাসি বাংলাদেশ। এর আগে আসিফ মাহমুদের ধারণ করা একটি সাক্ষাৎকার সম্প্রতি প্রচার করেছে একটি বেসরকারি টেলিভিশন। সেখানে তিনি সরাসরি বলেন, মাশরাফি মুর্তজা, সাকিব আল হাসানরা দেশের ক্রিকেটকে আরও অনেক কিছু দিতে পারতেন, কিন্তু রাজনীতিতে জড়িয়ে পড়ার কারণে তাদের যেতে হয়েছে। রাজনীতির ময়দান সাকিবের জন্য সত্যিই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের সময় তিনি ছিলেন কানাডায়। পরে আর দেশে ফেরা হয়নি। অথচ তিনি ছিলেন নৌকা প্রতীকের এমপি, যার বিরুদ্ধে হত্যা মামলা থেকে শুরু করে শেয়ার কেলেঙ্কারি ও দুদকের মামলাও রয়েছে। তবে এবার শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় নতুন করে বিতর্কে জড়ালেন জনপ্রিয় এই ক্রিকেটার সাকিব আল হাসান। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।